হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর নিয়ে। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর জিনিসটা কি? ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হচ্ছে এমন একটা ট্যুর যেটা মানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং অথবা যে কোনো সেক্টরে একটা ইন্ডাস্ট্রি ভিজিট করতে নিয়ে যায়, সেটাকে বলা হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর। তো ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের কি আমরা কি করতেছি না করতেছি সব আজকে দেখাবো এই ভিডিওতে। আর এই ভিডিওগুলো আমি কেন করতেছি, এই ভিডিওগুলো করার একটাই কারণ, একদিন আমার জায়গায় তোমরা থাকবা। তো এই ভিডিও থেকে তোমরা এখন একটা ইন্সপিরেশন পাবা। তো ইঞ্জিনিয়ারদের লাইফটা কিরকম হয়, তো থাকুন, সঙ্গেই থাকুন ভিডিওতে। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর। হাই গাইস, তো আমরা এখন ট্রেনে উঠে গিয়েছি, একটু পরে ট্রেন ছেড়ে দিবে, তো আমরা চলে যাবো ইনশাআল্লাহ। গাইস একটু পরে ট্রেন ছেড়ে দিবে, তো একটু পরে ট্রেন ছেড়ে দিতে আমি একটু জানতে চাচ্ছি, ট্রেনের ইঞ্জিন কি 2 স্ট্রোক ইঞ্জিন না 4 স্ট্রোক ইঞ্জিন? ট্রেনের কোন ইঞ্জিন? লোকোমোটিভ ইঞ্জিন। দিয়ে দিয়ে আমার দেখা নাই, আমার বড় বাইরে দিকে কেমন জ্ঞান। তো গাইস এখন আমি আছি ট্রেনে সবাইকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, ফিজিক্সের প্রশ্ন, দেখি কয়জন উত্তর দিতে পারে, কয়জন ইঞ্জিনিয়ার উত্তর। চলে এসেছি ফিজিক্সের প্রশ্ন ধরতে তানজিমের কাছে। না ইঞ্জিনিয়ার তানজিমের কাছে। তো তানজিমের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে সাইনের সর্বোচ্চ মান কত? 1। সাবাস, পিওর ইঞ্জিনিয়ার। এরপরে আমরা চলে এসেছি সিফাতদার কাছে। সিফাতদার কাছে প্রশ্ন, নিউটনের তৃতীয় সূত্র কি? বলতে হবে? হ্যাঁ আমি বলবো, ভালো বুঝে আমার মনে আছে। নিউটনের তৃতীয় সূত্র কি? ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না যেটা না পাওয়ায় থাক, সব পেলে নষ্ট জীবন। 3:32 আপনাদের দেখাবো ইঞ্জিনিয়াররাও ঘুমায়। তো গাইস দেখা যাচ্ছে ইঞ্জিনিয়াররা ঘুমাচ্ছে, অর্ধ ঘুমন্ত ইঞ্জিনিয়ার। এই যে ইঞ্জিনিয়াররা সবাই তারা ঘুমালে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে? ভোর 6:30 আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম। এট লাস্ট চিটাগং। তো গাইজ ঠান্ডা লেগে গেছে, আমরা চলে আসছি পতেঙ্গা সি বিচের কাছে, সামনে পতেঙ্গা সি বিচ। তো রাতে প্রচুর ঘুম কম হয়েছে, ঘুম কমে ট্রেন থেকে নেমে আমরা বাসে সবাই একসাথে পতেঙ্গা সি বিচ আসছি। এখন আমরা নেক্সট গন্তব্য হচ্ছে হোটেলে যাবো। গাইজ 3 বেডের রুম, ইয়েস 3 বেডের রুম গাইজ। হ্যালো গাইজ, টিভি আছে গাইজ, এসি আছে গাইজ, ফ্যান আছে, আর একটা হাই কমোড আছে। হ্যালো গাইজ, তো এখন আমরা চলে যাচ্ছি হোটেল টানেল ভিউ হোটেল থেকে। এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা চলে এসেছি ইন্ডাস্ট্রির ভিতরে। তো ইন্ডাস্ট্রির ভিতরে কি কি ইনস্ট্রুমেন্ট আছে, কি কি যন্ত্রপাতি আছে, আজকে সব দেখাবো, সাথে থাকুন। উফ মামা, এটা সেই একটা ভিউ। মানি ইজ দ্য বেস্ট পারফিউম ইন দ্য ওয়ার্ল্ড ফর মি। এটা কিন্তু চিরন্তন একটা সত্য কথা। তো আমাদের ইলেকট্রিক ম্যানুফ্যাকচারার কোম্পানি, জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি চিটাগাংয়ে একটা থিওরি ক্লাস নেওয়া হলো। তো থিওরি ক্লাসে বোঝানো হলো যে আসলে এই কোম্পানির কাজটা কি, এই কোম্পানির যে আমরা মানে এই কোম্পানির উদ্দেশ্যটা কি। আসলে মেন উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানি বিভিন্ন ইলেকট্রিক জিনিস ডিজাইন করে এবং সেটাকে ম্যানুফ্যাকচার করে এবং সেই জিনিসটাকে বিক্রি করে, এবং তারা এই বিভিন্ন ইলেকট্রিক জিনিস তৈরি করে এটা সেল করে। তো দেখা যাচ্ছে তার মধ্যে কিছু ট্রান্সফরমার থাকে, কিছু জেনারেটর থাকে। ফার্স্ট টাইম আমি আমার লাইফে এত বড় একটা ইন্ডাস্ট্রি ভিতরে ঢুকতেছি। ফিলিংসটা একটু অন্যরকম, মনে হচ্ছে যে কয়েক বছর পর আর কয়েক বছর 1 থেকে 1.5 বছর অথবা 2 বছর পর আমিও কোনো একটা ইনশাআল্লাহ যদি চাকরি পাই। তো ফিলিংসটা তোমরা যারা দেখতেছো, তোমরা যারা হবু ইঞ্জিনিয়ার হবা, তাদের কাছে অন্যরকম একটা ফিলিংস। আমি এখন ট্রান্সফরমার ইন্ডাস্ট্রিতে। তো আমার আশেপাশে শুধু ট্রান্সফরমার সব কিছুই ট্রান্সফরমার। যদি আপনাদের দেখা একটু ট্রান্সফরমার, এই যেখানে ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার, এই যেখানে ট্রান্সফরমার, এটা হচ্ছে 250 কিলোওয়াটের ট্রান্সফরমার, টেস্ট করা হয়েছে, ওকে করা হয়েছে। এই যেখানে একটা ট্রান্সফরমার, এই যে প্রত্যেকটা জায়গায় যত জায়গায় দেখতেছেন প্রত্যেকটা ট্রান্সফরমার কীভাবে বানানো হচ্ছে সেই প্রসেসিংটা আমাদের আজকে দেখানো হয়েছে।
তো মোটামুটি জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারার কোম্পানি ভিজিট করা শেষ। তো আমরা কালকে আরেকটা কোম্পানি ভিজিট করতে যাব, ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে। তো বিকালের সময়টা কাটানোর জন্য আমরা কর্ণফুলী টানেল হয়ে পার্কি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যালো গাইস, তো আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শেষে আমরা চলে এসেছি সমুদ্রে। তো এই সমুদ্র আমাদের খুব প্রশান্তির একটা জায়গা। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আসলে কী কী শিখলাম তা আসলে বলা হয়নি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আসলে অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে আমাদের ট্রান্সফরমারটা যে কীভাবে বানায় সেটার প্রসেসটা আসলে শিখিয়েছে। কিন্তু আসলে ট্রান্সফরমার বানানো আমাদের কাজ না, ট্রান্সফরমার ডিজাইন করা আমাদের কাজ। তো ট্রান্সফরমারটা যেভাবে বানায় সেটা আসলে আমাদের শেখানো হয়েছে, মানে দেখানো হয়েছে যে এভাবে বানায়, আর ইঞ্জিনিয়াররা ডিজাইন করে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সর্বকালের সব থেকে সেরা ব্যাচের ট্যুর। ঠিক আছে দাদা, তোমাদেরকে একটা কথা বলি, এটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের নামে পার্সোনাল ট্যুর হচ্ছে। পিকনিক হচ্ছে, পিকনিক দাদা। পার্কি বিচ থেকে ঘুরে আবার সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি পতেঙ্গা বিচ ঘোরা শেষ। এখন সবাই মোটামুটি হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এখন আমরা কয়েকজন যারা ক্লোজ আছি তারা এখন চিটাঙের স্পেশাল মেজবান বা মেজবান খেতে যাব। তো চিটাঙের মানুষের ভাষাগুলো খুব ইউনিক আর খুব এক্সাইটেড। যেমন আমি একটা ভাষা শিখছি, তারা রোহিঙ্গাকে বলে বইঙ্গা। জিনিসগুলো অনেক জোস। তো আজকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করবো কীভাবে আমরা মেজবান খাবো এবং কীভাবে আমরা যাবো সেই পতেঙ্গা থেকে। তো সাথেই থাকুন। সামনে একজন 6 জন মোট সিএনজিতে যাচ্ছি মেজবান খাইতে। গাইজ এই মজা আর কখনো হবে না। গাইজ আমরা চলে এসেছি। হাই গাইজ, আমরা চলে এসেছি। কোথায় বসবি তোরা? কই বসবি তোরা? বইঙ্গারা মোরা শার্ট গায়ে পড়ছি, ঠান্ডা লাগছে। দুজন সিরিঙ্গে আছে, আমি সিরিঙ্গে পারি না। সিরিঙ্গে না পারলে কি মেজান খাইতে পারতাম না? অবশ্যই না। তো গাইজ চনার ডাল দিয়ে মেজবান খাওয়া শুরু করছে। আগে প্রথমে চনার ডাল দিয়ে টেস্ট খাই না, তো এটা মাংস নিবি, চনার ডাল তাদের সাথে মিক্স করে মজা আছে। হ্যাঁ, হালিমের মতো এটা হচ্ছে কালা ভুনা, একবারে পিওর কালো কালা ভুনার মধ্যে। গাইজ থ্যাংকস মামা, পোড়া একটা গন্ধ আছে, জোস লাগে। গাইজ কেমন লাগতেছে? তো বন্ধুরা, অ্যাট লাস্ট মেজবান খাওয়া শেষ আমাদের। কেমন লাগলো? অনেক মজা হয়েছে, সেই চাট গায়ের কাছে রিভিউ নিই, কেমন লাগলো? কালাভুনা আর সলার ডাল অস্থির। আরেক চাট গায়া রিভিউ কি আর রিভিউ তো হাই এর ফর্ম করব, আগে ফর্ম করব, তারপর রিভিউ। ট্রান্সলেট রিভিউ সাইরে হের বলুন আপনি জান মানে না জান সমান ডাল খুব ভালো হয়েছে। বইঙ্গায় পারছে, বইঙ্গায় চাট গায়ে পারে। তো গাইজ এখন আমরা বের হয়ে যাচ্ছি মেজবান খাইলে আইয়ন থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। এখন আমরা বাসে উঠবো হোটেলের উদ্দেশ্যে। 10 নাম্বার বাসে পতেঙ্গা চলে যাবো আবার। তো দেখা হবে আবার। টাটা গাইজ, লাস্ট অফ আস। তো আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, 5 ডে প্রায় শেষের দিকে। আমরা এখন মেজবান খেয়ে এখন একটু পতেঙ্গার সমুদ্রের পাড়ের যে বিশুদ্ধ হাওয়া সেটা খেতে আসছি। তো গাইজ, তো আমরা আবার হোটেলে ব্যাক করে ফেলেছি। তো কালকে আবার আরেকটা ইন্ডাস্ট্রি ভিজিট করতে যেতে হবে। তো আজকের মতো গুড নাইট।